হ্যালো এভরিওয়ান, কী খবর আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে ব্যালেন্সে আছে 8 লক্ষ টাকা। আজকে আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা ফিলে করব এবং আমাদের টার্গেট থাকবে হিউজ পরিমাণ প্রফিট করার। যেহেতু আমি গত পরশু দিন প্রায় 1 লক্ষ টাকার উপরে লস করছি, শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য তৈরি করা হয়েছে। 18 বছরের নিচে যারা আছেন আপনারা অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবেন, এই ভিডিওটা আপনাদের জন্য না। এবং গেমলিং এবং জুয়া এটা কোনো সময় উপার্জনের মাধ্যম হতে পারে না। গেমলিং এবং জুয়া আপনার জীবন এবং অর্থের ওপরও মাঝে মাঝে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। সো অবশ্যই আপনারা সতর্কতার সহিত গেম প্লে করবেন এবং পারলে আপনারা এই সমস্ত জগৎ থেকে দূরে চলে যাবেন। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার কিছু টেকনিক কৌশল এগুলাই শেয়ার করে থাকি। সো আপনারা এই ভিডিওটাকেও সিরিয়াস নেবেন না, বিনোদনের মাধ্যম হিসাবে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিরিয়াস কিছু কথা বলবো এবং আপনাদের সাথে আজকে অনেক বেশি আলোচনা হবে বাস্তবতা দিক থেকে, এবং আমরা যারা এই সমস্ত জগতে আছি তাদের উদ্দেশ্যে অনেক কিছু পরামর্শ থাকবে। সো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত হলো, এই সমস্ত জগৎ থেকে শুধুমাত্র 10% মানুষ প্রফিট করতে পারে, বাকি 90% মানুষ এখান থেকে লস করে। বিষয়টা বুঝবেন, শুধুমাত্র 10% মানুষ এখান থেকে প্রফিট করে এবং বাকি 90% মানুষ এখান থেকে লস করে। সো বিগিনাররা অনেক সময় চিন্তা ভাবনা করেন হয়তো বা শুধুমাত্র প্রফিটই আসে। ভাই, প্রফিট অল্প আসে, লস বেশি যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হতে পারে, যারা এই গেমের অ্যালগোরিদম সিস্টেমটা বুঝে গেছে বা গেমের সিস্টেমটা বোঝে, মোটামুটি ধারণা আছে, তারা এখান থেকে মোটামুটি প্রফিট করতে পারে। আর বাকি 90% মানুষ এখান থেকে লস করে। সো আমি দেখি ট্রাই করে প্রফিট করা যায় কিনা আজকে, যেহেতু দীর্ঘদিন ধরে আমি এগুলোর সাথে সম্পৃক্ত আছি। সো আমি ট্রাই করব আপনাদেরকে সঠিক পরামর্শটা দেওয়ার এবং সঠিক ইনফরমেশনটা দেওয়ার। সো দেখেন, আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা খেলছি, ওভারে 10,000 টাকা লাগাইছি, তারপরেও প্রফিট দেয়নি। অলরেডি আমি কিন্তু প্রায় 20,000 টাকা মতো লসে আছি। অল্প সময়ের ভিতরে 20,000 টাকা লস হয়ে গেছে। সো আপনাদের ক্ষেত্রেও বিষয়টা হতে পারে, সেম হতে পারে। আবারও 10,000 টাকার শট, আবারও লস। এবার 20,000 টাকার শট দিব, ইয়াস, 47,000 টাকা আসছে। অনেক বেশি রিস্ক নেওয়া লাগে ভাই, বিশ্বাস করেন, অনেক বেশি রিস্ক নেওয়া লাগে, মানে কল্পনার বাইরে আর কি। এই যে আবারও 20 টাকা থেকে শুরু করব। ভাই আপনারা আইসেন না, এই সমস্ত জগতে আসার প্রয়োজন নাই। আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কেউ স্যাটিসফাই হবেন না এবং আগ্রহ প্রকাশ করবেন না ভাই, অনেক বেশি রিস্কের ব্যাপার আছে। মনে করেন যে মুহূর্তের ভিতরে হয়তো বা আপনার 1 লক্ষ টাকা প্রফিট হয়ে গেছে, আবার দেখবেন মুহূর্তের ভিতরে 2 লক্ষ টাকা লস, আবার দেখবেন 3 লক্ষ টাকা প্রফিট। এভাবেই চলে এইগুলা। অনেকে আবার টাকা ধরে রাখতে পারে না, এটা আবার আরেকটা সমস্যা। যারা দেখবেন যে প্রফিট করে, শুধুমাত্র প্রফিটের টাকাগুলা নষ্ট করে ফেলে, শেষ করে ফেলে, পরে আবার যখন লস করে আবার লসটা কভার করতে পারে না। সো এই সমস্ত জগতের বা আন্ডার অ্যান্ড ওভার 7-এর ভালো এবং খারাপ উভয় দিক আছে। সো ভালো দিকটা হলো, আপনার যদি ব্যালেন্স থাকে এবং আপনি যদি রিস্ক নিতে পারেন, তাহলে মোটামুটি এখান থেকে প্রফিট করলেও করতে পারবেন। এবং যদি আপনার ব্যালেন্স বেশি না থাকে এবং আপনি রিস্ক নেওয়ার সক্ষমতা না রাখেন, তাহলে আপনি এখান থেকে 100% শিওর লস করবেন। সো বেশি কথা বলবো না, আজকে জাস্ট গেম প্লে হবে, যেহেতু অনেক বেশি প্রফিট করতে হবে। 1 লক্ষ টাকা প্লাস আমি লস করছি গত 3 দিন আগে, সেই লসটা এখনও পর্যন্ত কভার করতে পারিনি। 10,000 টাকার শর্ট, 20,000, 40,000,
ইয়েস, ও মাই গড, 94,000 টাকা চলে আসছে। আবারও আন্ডারে মারবো, এবার মারবো 10,000 টাকা। আবারও প্রফিট, আবার ওভারে মারবো, আবারও প্রফিট, আবারও আন্ডারে মারবো। লস করছি ডবল শট। ইয়েস, 47,000 টাকা চলে আসছে। অলরেডি আমি প্রফিটে আছি প্রায় 60,000 টাকা। ভাই যখন ব্যাটে আর বলে মিলে যায় তখন ছক্কা, এটা স্বাভাবিক। সো এটার অপেক্ষায় ছিলাম আমি এতক্ষণ ধরে, আপনাদের সাথে কথা বলছি এবং এটার যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে এটা বোঝার চেষ্টা করছিলাম। সো দেখা যাক আরও কিছু প্রফিট করা যায় কিনা। 1280, 2560, ইয়েস, 5,888 টাকা। সো এবার ওভারে চলে যাব। প্রফিট, আবারও আন্ডারে, লস, ডবল শট দিব, আবারও ডবল শট। 20,000 টাকার শট হবে ভাই, জানি না প্রফিট আসবে কিনা, তারপরেও রিস্ক নিয়ে নিব। লস করছি, আবারও শট দেব 40,000 টাকার। ও মাই গড। সো লাস্ট একটা শট হবে 81,000 টাকার। ইয়েস, ও মাই গড, অলরেডি আমার ব্যালেন্সে আছে 8,96,000 টাকা। শুরু করছিলাম 8 লক্ষ মেবি 4,000 টাকা দিয়ে। টোটালি 92,000 টাকা মতো প্রফিটে আছে আমি আজকে। সো মোটামুটি আগের যে লসটা ছিল সেটা কভার হয়ে গেছে। সো দেখি আরও কিছু প্রফিট করা যায় কিনা, এবং আমি যত দ্রুত পারি গেম থেকে বাইর হয়ে যাব। এখন আর হাই রিস্ক নিব না, কারণ এখন হাই রিস্ক নিলে কিন্তু আমার সব লস চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিশ্বাস করেন অনেক বেশি রিস্ক, কিন্তু অনেক রিস্ক, অনেক অনেক। তারপরেও ভাই মাঝে মাঝে প্রফিট দিলে ভালো লাগে। এই যে 9 লক্ষ টাকা হয়ে গেছে। সো লসটা কভার হয়েছে। সো দেখা যাক, মানে ফেভারটা অনেক ভালো যাচ্ছে তো দেখেন, ব্যাটে আর বলে মিলে গেছে। হ্যাঁ, আসবে, আসবে, ইয়েস, 23,000 টাকা চলে আসছে অনলি 10,000 টাকায়। আবারও মারবো আন্ডারে, ইয়েস, ও মাই গড, আর লাগবে না। অলরেডি আমি প্রফিট করে ফেলছি 1,20,000 টাকা মতো আগে। আগের যে 1 লক্ষ টাকা ছিল সেটা কভার হয়ে আরও 20,000 টাকা প্রফিটে আসি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদেরকে বলে দিব, গেমলিং বা জুয়া এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। গেমলিং এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন। যদি পারেন এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।